আমাদেরকে আহ্বান করো, তুমি যার গুণগান করো, তুমি যার ইবাদত করো, তার একটু পরিচয় আমাদেরকে জানিয়ে দাও। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় তোমার আল্লাহ কি মাটির তৈরি না স্বর্ণের তৈরি, কিসের তৈরি না রূপার তৈরি, তোমার আল্লাহর একটু পরিচয় দিয়ে দাও। আমার আল্লাহ ওই বাতিলদের জবাব দেওয়ার জন্য সাথে সাথে এই সূরাতুল ইখলাস নাজিল করেন। সুবহানাল্লাহ। নাজিল করে এই সূরাতুল ইখলাসের মধ্যে মহান আল্লাহ তার চারটা পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার সাথে আর কেউ শরীক নাই। এটা হলো আমার প্রথম পরিচয়। 2 নম্বর পরিচয়টা হলো আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সমস্ত মাখলুকাত আমার মুখাপেক্ষী। 3 নম্বর পরিচয়টা হলো আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর মাও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। এর অর্থ হলো আমার মা বাবা নাই, আমি কাউ থেকে জন্মগ্রহণ করিনি এবং কাউকে আমি জন্ম দেইনি। 4 নম্বর পরিচয়টা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। জোরে করে আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। যদি আমরা এই এক আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস রাখতে পারি, এই আল্লাহকে যদি আমরা স্মরণ করে নিতে পারি, তাহলে তো আর কোনো কিছুই লাগে। আরো আস্তে খান। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন আছে? এমন ঈমানটা বানাইতে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওই আল্লাহকে পাওয়ার জন্য বেলাল হাবশীর বুকের উপর বড় পাথর রেখে দেওয়া হয়েছিল, কিন্তু বেলাল হাবশী তারপরেও বলে আহাদ আহাদ আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন। বেলাল হাবশী ইসলাম কবুল করে নিয়েছে। বেলাল হাবশী ইসলাম কবুল করার কারণে এক আল্লাহর স্বীকারোক্তি দেওয়ার কারণে বেলাল হাবশীকে জমিন যখন গরম হয়ে যায়, গরম জমিনের মধ্যে শুয়াইয়া হযরতে বেলালকে উত্তপ্ত জমিনের মধ্যে শুয়াইয়া বেলালকে কিন্তু কষ্ট দেওয়া হইতো। বেলালের বুকের উপর পাথরটা রেখে দেওয়া হইতো আর বলা হইতো বেলাল ইসলাম ছেড়ে দাও, আর যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে। হযরতে বেলাল তারপরে ইসলাম ছেড়ে দেয় না। হযরতে বেলাল বলে আহাদ, হযরতে বেলাল বলে আহাদ। বেলাল তো সাধারণ কোন সাহাবী ছিল না। উবাই ইবনে খালাফ, আবু জাহল নামীয় কুলাঙ্গার হযরতে বেলাল হাবশীকে যখন পাহাড় করতো, যত বেশি পাহাড় করতো, হযরতে বেলাল হাবশী বলতো আহাদ আহাদ। হযরতে বেলাল হাবশী এক আল্লাহর স্বীকারোক্তি দিত। হযরতে বেলাল হাবশী সাধারণ কোন সাহাবী ছিল না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির যখন ইন্তেকাল হয়ে যায়, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে এমত অবস্থায় তিনি মনে মনে ধারণা করলেন, আল্লাহর নবী যখন মদিনা থেকে পৃথিবী থেকে যখন ইন্তেকাল করে ফেলেছে, তাহলে আমি বেলাল আর এই মদিনার মধ্যে থাকতে চাই না। কেননা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। সফরকালের মধ্যে হযরতে বেলাল কিন্তু আযান দিত। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি এখন আর মদিনার মধ্যে থাকতে চাই না, কেননা আমি বেলালের পরে আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর ইমামতি করবেন না। হযরতে বেলাল মনে মনে সিদ্ধান্ত নিল, এখন থেকে নিয়ে আমার জীবনটা জিহাদের ময়দানে কাটিয়ে দিব, আমার সময়টা জিহাদের ময়দানে কাটিয়ে দিব। হযরতে বেলাল হাবশী মদিনা ছেড়ে চলে যায়। বহুদিন পর্যন্ত মদিনায় চলে আসে না। এমত অবস্থায় একদিন রাত্রি বেলায় স্বপ্নে যুগে দেখি আল্লাহর নবী বলেন, ও বেলাল, তুমি একেবারে মদিনাটা ছেড়ে দিলা, মদিনায় তুমি কেন আসো না রে বেলাল? তুমি কি রাগ করে ফেলেছো? তুমি কেন আমার রওজার পাশে এসে দাঁড়াও না? হযরতে বেলাল বার ঘুম থেকে জাগ্রত হয়ে পরদিন সকালবেলা মদিনার দিকে রওনা করে ফেললো। হযরতে বেলাল মদিনায় যখন চলে আসি, মদিনায় আনন্দ আর আনন্দ শুরু হয়ে গেছে। হযরতে বেলালকে ডেকে বলা হয়, ও বেলাল, তুমি আযানটা দিয়ে দাও। হযরতে বেলাল বলে, আমি আযান দিব না। কেন আযান দিবি না রে বেলাল? বেলাল ডেকে বলে যে আযানের পরে আর বিশ্ব নবী ইমামতি করবেন না, এমন আযানটা আমি দিতে চাই না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়।
হয় না। এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দুই সাহেবজাদা হযরতে হাসান হযরতে হুসাইন হযরতে বেলালের সামনে এসে বলে, বেলাল আযানটা দিয়ে দাও। এমন অবস্থায় বেলাল তো আর না করতে পারে না, কেননা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দুই নাতি হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে যখন বেলালের কাছে আবেদন জানায়, বেলাল আযানটা দিয়ে দাও, এই মুহূর্তে আর বেলাল নিষেধ করতে পারে না, কেননা আল্লাহর নবীজির এই দুই নাতির চেহারার দিকে তাকালে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথা স্মরণ হয়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার পারা খেয়াল করে দেখেন, কেননা সিরাতের কিতাবে হাদিসের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর নবীর চেহারার মিলটা রয়েছিল হযরতে হাসান এবং হুসাইনের চেহারার সাথে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাদের চেহারার দিকে তাকাইয়া আর না করতে পারে না। এবার মসজিদে নববীতে বেলাল আযান শুরু করে দিল। হযরতে বেলাল যখন আযান দেয়, মদিনার মধ্যে কান্নার শুরু হয়ে গেছে। মদিনার লোকেরা পাগল হয়ে দৌড়ায়, কেননা হযরতে বেলাল যখন মসজিদে নববীতে আযান দিয়েছে, এমত অবস্থায় মনে হয় বিশ্ব নবীর মনে হয় আগমন ঘটেছে। কেন? হযরতে বেলালের পরে আযানের পরে বিশ্ব নবী ইমামতি করতেন। লোকেরা দৌড়াইয়া মসজিদে নববীর দিকে আসছে। শুধুমাত্র লোকেরা না, মহিলারা পর্যন্ত দৌড়ায়, কেননা আখেরি পয়গম্বরের মনে হয় আগমন ঘটেছে। অথচ হযরতে বেলাল আযান দিয়ে দিলেন। হযরতে বেলাল তো এমন সাহাবী ছিল যে বেলালকে উত্তপ্ত জমিনের মধ্যে শোয়া হযরতে বেলালকে আঘাত করা হইতো, তারপরে হযরতে বেলাল বলতো আহাদ আহাদ। বেলালের বুকের উপর পাথর রেখে দেওয়া হইতো আর বলা হইতো, ও বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি যে মাবুদের গোলামি করো ছেড়ে দাও। কিন্তু হযরতে বেলাল বলে আহাদ আহাদ। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল কাফের বেঈমানরা যখন তোমাকে আঘাত করতো তখন তুমি তো আহাদ আহাদ শব্দ বলতা, এক সেকেন্ডের জন্য পিছপা হও নাই, এক মুহূর্তের জন্য পিছপা হয় নাই। হযরতে বেলাল ডেকে বলে, উবাই ইবনে খালাফ যখন আমাকে আঘাত করতো, আবু জেহেল নামীয় কুলাঙ্গারটা যখন আঘাত করতো, প্রতিটা আঘাতে আঘাতে আমি আল্লাহর নাম নিতাম, মনে করতাম সমস্ত পৃথিবীর চেয়ে আমার কাছে আহাদ শব্দটা শ্রেষ্ঠ হয়ে গেছে। এই জন্য বারামান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের প্রথম আয়াতে মহান আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়। আমার ভাইরা, আমি যদি আমার বডির দিকে তাকাই তাহলে আমার আল্লাহকে আমি চিনতে পারি। সূরাতুজ জারিয়া 21 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার দিকে তাকাও, তুমি আল্লাহকে চিনতে পারবা। ও বান্দা, তোমার দিকে তাকালে তুমি আল্লাহকে চিনতে পারবা। আমার ভাইরা, সূরাতুল আবাস 17, 18, 19, 20 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়ে দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ না কতই নেমক হারাম, মিন আইয়ি শাইইন খালাকা, একবার চিন্তা করে না কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আজকে মনে হয় আমাদের দিকে তাকালে আমরা মনে হয় আসমান থেকে বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দিকে তাকালে মনে করা হয় আমরা তো আমাদের অস্তিত্বের কথা আমরা ভুলে গেছি। আরে ভাই, তুমি যেদিকে তাকাবা মহান আল্লাহর পরিচয় গ্রহণ করতে পারবা। আল্লাহ সূরাতুল আবাসের 17, 18, 19, 20 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ না কতই নিমক হারাম, একবার চিন্তা করে না তাকে কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেছেন মিন নুতফা, আল্লাহ বলেছেন শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, নাপাক পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আজকাল আমাদের দিকে তাকালে আমরা যে এমন তৈরি হয়েছি, আল্লাহ পাক যে এই বস্তু থেকে আমাদেরকে সৃষ্টি করেছে এটা আমাদের বলা হয় না। আমরা দাপটওয়ালা হয়ে গেছি। আজকে আমি সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছি, বিদায় সৌন্দর্য হওয়ার পরেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলতে পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও মানব জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে কত সুন্দর করে বানালাম। আল্লাহ সূরাতুত তিনের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আল্লাহ ওয়াতিন বলে কসম খায়, ওয়া জাইতুন বলে আল্লাহ কসম খায়, ওয়া তুর সিনিনা বলে আল্লাহ কসম খায়, ওয়া হাযাল বালাদিল আমিন বলে আল্লাহ কসম খায়। একটা দুইটা না, একাধারে 4টি কসমকে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসান, লাম তাকিদ কাদ তাকিদ খালাকনা জুমলা তাকিদ বলে আল্লাহ বলছে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও মানব, তুমি একবার তোমার দিকে তাকাও, আল্লাহর পরিচয় গ্রহণ করতে পারবা। তুমি তোমার দিকে তাকাও, আল্লাহর পরিচয় লাভ করতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোদের থেকে নুতফা থেকে বানালাম। সূরাতুল মুমিনিন তালাশ করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন তিন শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, ফাখালাকনাল মুযগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ বলছে, এই যে এই নাপাক শুক্রবিন্দু যেটা রয়েছে, সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে রূপান্তরিত করি। এর পরিবর্তিতে সেটা আমি গোশত বানাই, আবার সেখানে আমি হাড্ডি তৈরি করি। এর পরবর্তীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাড্ডিগুলোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মাংসটা আমি বিছিয়ে দেই, যার কারণে তোমাদের সুন্দর একটা বডি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার।